হিসেবে এতক্ষণ ইশতেহার পাঠ করলেন মোহাম্মদ আবুল ইসলাম খান। উপস্থিত আছি আমি জিএস পদপ্রার্থী শেখ তানভীর আলী হামিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সহসাধারণ সম্পাদক এজিএস পদপ্রার্থী তানভীর আলী নায়েক। আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন কমন রুম লিভিং রুম ক্যাফেটেরিয়া সম্পাদক চেবন আলিয়া ইসলাম মেঘলা। আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেহেদি হাসান। সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান। ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন চিমচিমা চাকমা। ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল্লাহ সাইদ। সমাজ সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন সৈয়দ ইমাম হাসান অনিক। ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক। স্বাস্থ্য পরিবেশ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন জুলাই শহীদ পরিবারের সন্তান আনোয়ার হোসেন। মানবাধিকার আইন বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদি হাসান মুন্না। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ তারিক রহমান। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাহমুদুল হাসান। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ বাহিদ হাসান। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ হাসিমুর রহমান সাকিব। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শামিল রানা। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইয়াসিন আরাফাত আলিফ। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মুনির হাসান আরুফ। সদস্য পদপ্রার্থী হিসেবে আছে রঞ্জন রয়। সদস্য পদপ্রার্থী হিসেবে আছেন সোহাগ ইসলাম অমি। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেরুন সাকিয়া। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইবনু আহমেদ। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শামসুল হক আনাল এবং সর্বশেষ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন নিত্যানন্দ পাল। আপনারা এতক্ষণ আমাদের ইসলাম পড়াশোনা করলাম। পদক্ষেপ পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতিকালে বেকার নারী গ্রাজুয়েটদের জন্য 6 মাস মেয়াদে স্বল্প খরচে আবাসন ও খাবার ব্যবস্থা করতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হোস্টেল নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। এর মধ্যে লাস্ট ওয়ান, নারী শিক্ষার্থীদের ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়ন ও বাণিজ্যিকীকরণে সহায়তা করতে নারী উদ্ভাবন ও উদ্যোক্তা তহবিল গঠন এবং মেন্টরশিপ প্রশিক্ষণ ও স্টার্ট আপ ইনকিউবেশন প্রোগ্রাম চালু করে। এবার আমাদের ইশতেহার নতুন শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচলে সহজতর করা। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার, অ্যাম্বুলেন্স, ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধ সেবা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা। সকল আবাসিক হল 24/7 অ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ ও ফার্স্ট এইড বক্স সহ মেডিকেল কর্নার স্থাপন করা। প্রতিটি শিক্ষার্থীকে সহজে বাস্তবায়নযোগ্য স্বাস্থ্য বীমার সেবার আওতায় নিয়ে আসা এবং বীমার টাকা দাবি ও প্রাপ্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করা। শিক্ষার্থীদের মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন ও ট্রমা মোকাবেলার মাধ্যমে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে টিএসসিতে একটি মেন্টাল ওয়েলবিং সেন্টার গড়ে তোলা। এর লাস্ট ওয়ান হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য বিদ্যমান ভবনসমূহে র্যাম্প স্থাপন করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে ব্রেইল এবং অন্যান্য সহায়ক ব্যবস্থাসমূহ নিশ্চিত করা। এবার আমরা 4 নং ইশতেহারে যাচ্ছি। 4 নং ইশতেহারের মূল কথা কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মান উন্নয়ন। এর মাঝে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে কিনা সেটি নিয়মিত পর্যালোচনার জন্য ছাত্র, শিক্ষক ও বিশেষজ্ঞ সমন্বয়ে কমিটি গঠন এবং যে কমিটির অন্যতম লক্ষ্য হবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করুন। কেন্দ্রীয় লাইব্রেরিকে একটি বিশ্বমানের লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে
টুলস এর সাবস্ক্রিপশন দেওয়া, লাইব্রেরি সিস্টেমকে ডিজিটালাইজেশনের আওতায় আনা এবং আবাসিক হলসমূহকে রিডিং রুম ও বিভাগীয় লাইব্রেরি সমূহের পরিবেশ ও সরঞ্জাম উন্নয়ন। শিক্ষার্থীদের জন্য বাস্তবধর্মী কার্যক্রমকে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেয়। ফ্রিল্যান্সিং, তথ্য প্রযুক্তি, সফট স্কিলস ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় বিদেশি ভাষা শিক্ষা বিষয়ক বাস্তবমুখী ঐচ্ছিক কোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরি ও পেশাগত জীবনে উপযোগী করে তোলা। ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ তৈরি ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান বৈশ্বিক র্যাঙ্কিং এ উন্নতি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শিক্ষক বা প্রশাসনিক ব্যক্তির পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যতা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা। সাংবাদিক বৃন্দ, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 10টি ইশতেহারের 1 নং ইশতেহার শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক আনন্দময় বসবাসযোগ্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, যার অধীনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়টা যেন প্রতিটি ছাত্রছাত্রী তাদের জীবনের সবচেয়ে মূল্যবান, শিক্ষণীয় এবং একই সাথে আনন্দময় সময় হিসেবে মনে রাখতে পারে, সেই লক্ষ্যে সৃজনশীল উদ্যোগ গ্রহণ। গ্যাস্ট্রন বনানী সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচির দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম, বর্ণ, মত ও পথের শিক্ষার্থীর সহাবস্থান ও অধিকার চর্চার সুযোগ নিশ্চিত করুন। ক্লাসরুম সংকট নিরসনে সময়োপযোগী অবকাঠামোগত সম্প্রসারণ ও শ্রেণী কক্ষ বৃদ্ধির কার্যক্রম শুরু করুন। শিক্ষার্থী নিপীড়ন, র্যাগিং, অনলাইন অফলাইনে ঘৃণা ও মিসইনফরমেশন প্রতিরোধে ডাকসুর অধীনে একটি স্বাধীন শিক্ষার্থী সুরক্ষা সেল গঠন ও শিক্ষার্থীদের যে কোনো জরুরি প্রয়োজনে 24 ঘন্টা সেবা প্রাপ্তি নিশ্চিত করে ইমার্জেন্সি হেল্পলাইন চালু। ক্যাম্পাসে মাদকসেবী ও ভবগুলি সহ শিক্ষার্থীদের অধিকার প্রবেশ, অনধিকার প্রবেশন, পুরো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও রাতের আলো জ্বালানো নিশ্চিত করা। হলে বিশেষ সেল গঠন করে তার মাধ্যমে হলে কোনো প্রকার ছাত্র অবস্থান সম্পূর্ণ নিশ্চিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হয়। আবাসিক হলগুলোকে মশা ও সার পোকামুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া খাবারের উপর ভর্তুকি বৃদ্ধি, পুষ্টিবিদদের সমন্বয়ে টিম গঠন করে খাবার সমূহের স্বাস্থ্য ভবন ও পুষ্টিগত মান নিশ্চিত করা ও সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থার গুণগত মান উন্নতি। বিভিন্ন অনুষদ ও বিভাগীয় এলাকায় যেমন মোকাররম ভবন, কার্জন হল ইত্যাদি বিবেচনায় নিয়ে নতুন ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া স্থাপন, যেন সব শিক্ষার্থী সহজেই সাশ্রয়ী ও স্বাস্থ্যকর খাবার পেতে পারে। এবার আমরা 2 নং ইশতেহারে যাচ্ছি। আমাদের যে 2 নং ইশতেহারে বলা আছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। এর মাঝে আছে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করে। প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের
প্রতিটি আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তুকিতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন এবং হলে সকল পরিচ্ছন্ন কর্মী যেন নারী হয় তা নিশ্চিত করুন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক নারী চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করুন এবং প্রতিটি নারী হলে স্বাস্থ্যসেবা ইউনিট চালু করুন। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলিতে সান্ধ্য আইন বিলোপের মাধ্যমে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং এক হলের নারী শিক্ষার্থীদের অন্য হলে নারী শিক্ষার্থী হলগুলিতে প্রবেশ ও সাক্ষাতের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করুন। জরুরি প্রয়োজনে হল থেকে প্রস্থানের জন্য লোকাল গার্ডিয়ানের অনুমতি জটিলতা দূর করে নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় হল প্রবেশের অনুমতি ক্রমে রাতে হল থেকে প্রস্থানের নিয়ম সহজীকরণ। অনাবাসিক নারী শিক্ষার্থীরা যেন হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আবাসিক হলগুলিতে যৌক্তিক সময়কালে রাত্রি যাপন করতে পারার পাশাপাশি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স, ওয়ার্কশপ ও রেকর্ডেড লেকচার সহজলভ্য করা। গবেষণাগার উন্নয়নে গবেষণাগার আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি, বিদেশি অবস্থানরত অ্যালামনাইদের সম্পৃক্তকরণ এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করুন। এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা ও অধিক হারে মাসিক ভাতা প্রদানের উদ্যোগ যেন গবেষণাকে উৎসাহিত করা যায় এবং প্রশিক্ষণ ও প্রকাশনায় সহায়তায় সুযোগ হয়। 5 নম্বর ইশতেহার পরিবহন ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা। এর মাঝে আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিবেশ বান্ধব ও ব্যাটারি চালিত পর্যাপ্ত পরিমাণ শাটল সার্ভিস চালু করুন। সকল রুটে আপ ট্রিপ দুপুর 12টা পর্যন্ত ও ডাউন ট্রিপ রাত 9টা পর্যন্ত বৃদ্ধি করে ঢাকার বিভিন্ন এলাকার সাথে সংযুক্ত শিক্ষার্থী বাস এবং বাস রুটের সংখ্যা ও পরিসর যৌক্তিকভাবে বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে ভাগ করে যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণ, যেমন গ্রিন জোন ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি ইত্যাদি জনবহুল জায়গা, ইয়েলো জোন অডিটোরিয়ামের মতো এরিয়া যেখানে গেস্ট, অ্যালামনাই, অন্যান্য ব্যক্তিগত বর্গ যথাযথ পরিচয় প্রদানের মাধ্যমে প্রবেশ করতে পারবে। রেড জোন আবাসিক ও একাডেমিক এরিয়াগুলোকে বহিরাগতদের সম্পূর্ণ নিষিদ্ধ করবে। কল্যাণপুর ডিপোর উপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক ডিপো হতে যানবাহন সরবরাহ করে দক্ষ চালক ও যানবাহন সংকট দূরীকরণ। প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে জিপিএস ট্র্যাকার স্থাপন করে একটি মোবাইল অ্যাপ চালু করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন ও সময়সূচি জানতে পারে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রুটে যান চলাচল ঝুঁকিমুক্ত করার জন্য সকল যানবাহনের ফিটনেস নিয়মিতভাবে চেকিং করা। ক্যাম্পাসে যানজট কমাতে সাইকেল ও পরিবেশ বান্ধব যাতায়াতকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ হাঁটার জন্য ফুটপাত ও অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার করা। আমরা এবার 6 নং ইশতেহারে যাচ্ছি। 6 নং ইশতেহারের শিরোনাম হচ্ছে হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাস ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা। রেজিস্ট্রার ভবনে লাঞ্চের পর আসেন, কালচার দূর করে ভবনের সার্বিক কার্যক্রম হয়রানিমুক্ত, আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট উত্তোলন, নানাবিধ ফি প্রদান সহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটালাইজড করা ও ডিজিটাল সার্ভিস সমস্যার জন্য ডিজিটাল সাপোর্ট ডেস্ক তৈরি করা। সরকারি বেসরকারি উদ্যোগে কর্পোরেট প্রতিষ্ঠান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি বৃত্তি ও সহজলভ্য শিক্ষা ঋণ ব্যবস্থা চালু করা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অধিক হারে
চাকরির সুযোগ সৃষ্টি করা, বিশেষত ক্যাফেটেরিয়া, রেজিস্টার বিল্ডিং, লাইব্রেরি, জিমনেশিয়াম, বিভিন্ন গবেষণা প্রকল্প, টিউটোরিয়াল সাপোর্ট ইত্যাদি শিক্ষার্থীদের ঘণ্টা ভিত্তিক অন ক্যাম্পাস জবের সুযোগ সৃষ্টি করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকার, বাক স্বাধীনতা আইনের অনুশাসন প্রতিষ্ঠা, সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা আবশ্যক। গণমানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ। সেই গৌরবময় ধারাবাহিকতা আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনিময়। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার কর্তব্য, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা, আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা, আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ ও সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রকৃতির এক অটুট সত্যিকার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আসুন একসাথে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একটি আদর্শ ক্যাম্পাস সমৃদ্ধ ভবিষ্যৎ রচনা করি। আপনার ভোট, আপনার অধিকার। আসুন আমরা সবাই সেই অধিকার প্রয়োগ করে অর্থবহ ও টেকসই নিশ্চিত করি। পার্টনারশিপ ও সফটওয়্যার অর্জন করা, অনসাইট রিক্রুটমেন্ট সম্পর্কে প্রাইভেট পাবলিক জব প্লেসমেন্ট নেটওয়ার্ক তৈরি। তাহলে মাইক্রোফোন নিচে বসে ঠিক আছে ভাই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ব্যবসায়িক উদ্যোগকে অগ্রাধিকার, শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ, ক্যাপিটাল ও মেন্টরশিপ সহায়তা প্রদানের ব্যবস্থা করা এবং শার্ট ওয়ার্ক স্পেসের ব্যবস্থা করে দেয়। তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করুন এবং ক্রীড়া ও সংস্কৃতি কার্যক্রম বৃদ্ধি, বৈচিত্র্যময় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রবর্তনে নৃগোষ্ঠী সমূহের ভাষা সংস্কৃতি চর্চা উৎসাহিত, খেলাধুলায় উন্নতির জন্য বার্ষিক আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার টুর্নামেন্ট চালু করা, কেন্দ্রীয় জিমনেশিয়ামে আধুনিকায়ন, খেলার মাঠ ও ইনডোর সুবিধা সংস্কার এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সহায়তা প্রদান করা। ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে মাদক চক্র দমন, সুস্থ বিনোদন ও মানসিক স্বাস্থ্য সহায়ক গান বাজনা, সুস্থ বিনোদনমূলক বিতর্ক কমিটি এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নাটক, শর্টফিল্ম, ফটোগ্রাফি, চিত্রাঙ্কন, আবৃত্তি, সৃজনশীল লেখা ও চলচ্চিত্র নির্মাণ সহ শিল্প সাহিত্যের বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ সহায়তা প্রদান। কেন্দ্রীয় হল ও বিভাগ ভিত্তিক প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বার্ষিক বাজেট বরাদ্দ যৌক্তিক হারে বৃদ্ধি করা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম তৈরি করা। ইশতেহারমূলক আর্ট শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ। বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত একাডেমিক ইমেইল আইডি স্টুডেন্ট লিমিট বৃদ্ধি, অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল এবং লাইব্রেরি অ্যাক্সেস নিশ্চিত করা এবং সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান। মাইক্রোসফট অফিস, গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সমূহের শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও লার্নিং সেশন পরিচালনা করা। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের বিভিন্ন টুলস যেমন ক্যানভা, অ্যাডোবি ইত্যাদি সফটওয়্যারের সাবস্ক্রিপশন প্রদান করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বিগ ডেটা, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন। শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে ও সাইবার বুলিং প্রতিরোধে একটি সাইবার সিকিউরিটি সেল গঠন করা। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করে। শিক্ষার্থীদের আইন সহায়তা প্রদানের জন্য প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের যে 10 দফা ইশতেহার সেটা আমরা পাঠ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোটামুটি প্রতিফলিত হয়েছে। আজকে আমাদের এই ইশতেহার পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন